গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যখনই সকালবেলা বিছানায় চোখ খুলে তখনই ভাবি কি আমার ওপর দিয়ে ঝড় যাবে। তো সেই ঝড়টা হচ্ছে এই ঝড়টা, মানে সকালবেলায় স্নান টান সেরে টেরে রান্নাঘরে ভাবলাম আসে ভাত বসিয়ে দিই। না, আজকে আমার বর ভাত খেয়ে যাবে না, ও খেয়ে যাবে রুটি। তো ওর জন্য এদিকে রুটি বানিয়ে নিলাম। রুটি বানা হলে এদিকে বাবার জন্য চা বসিয়ে দিচ্ছি, এক সাইডে আবার ভাতের জলও বসিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে বাবা তো যাবে গুডাউনে, তো ভাত তো করতেই হবে, তার জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি। এদিকে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ছোটো দিনের বেলা তো দেখতে দেখতেই সময়টা চলে যায়, মানে সকাল যখন 6টা বাজে না, সময়টা কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না। তো এদিকে মূলো কেটে নিচ্ছি, মূলো ভাজা করব। আর এই সময়ের ফাঁকে নিজের খাবারটাও করে নিলাম। বর বলছে যখনই সময় পাবে কাজ করতে করতে নিজের খাবারটা ঠিক মতন খেয়াল করে খেয়ে নিবে। তো এদিকে নিজের খাবারটাও করে খেয়ে নিলাম। মানে কাজের মাঝখানে তো এরকম করে খেতে হবে, না তো সময় পাওয়া যায় না। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, আর এদিকে মূলো ভাজা করব এখন, আর এদিকে পাঁপড় ভেজে নেব, আর টমেটো চাটনি করব। তো এদিকে পাঁপড়গুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছে, তো এগুলো ভালো করে ভেজে নিলাম। আর এদিকে আমার দেওরের, মানে কাজের মাঝখানে আমার দেওরের বাহানা, ও আবার ওর খাবার করতে চলে আসছে। এদিকে আমি মূলো ভাজা আমার হয়ে গেল, এদিকে এখন টমেটো চাটনি করব। তো সবাইকে বিদায় করে দিলাম। বড় চলে গেলে ডিউটি, বাবা চলে গেল গুডাউনে, তো আমি আমার খাবার নিয়ে বসে গেছি দুপুরবেলা। এদিকে কার্টুন দেখছি আর ভাত খেতে বসি।